জঙ্গলের সব জানোয়ার মূর্খ হয়ে গেছে। আমার তো তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি এখন পানি পান না করি তো এমনিতেই মরে যাব। এর থেকে ভালো এটাই যে পানি পান করেই মরি। এক জঙ্গলে শেরখান নামে এক নির্দয় সিংহ থাকত। জঙ্গলের অন্য সব জীবজন্তু সিংহকে অনেক ভয় পেত। শেরখান যখনই জঙ্গলে বের হতো তখন অন্য জীবজন্তু তাকে দেখে যার যার ঘরে চলে যেত। শেরখানের যাকে খেতে ইচ্ছে হতো সে তাকেই ধরে খেত। সে বুড়ো আর বাচ্চাদেরও ছাড়তো না। জঙ্গলের সবাই শেরখানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। আর এদিকে শেরখানের মন্ত্রী বাঘিরা যে একটা বাঘ ছিল, ও শেরখানের থেকে আরও বেশি নির্দয় ছিল। বাঘিরা প্রতিদিন জঙ্গলের অন্য প্রাণীদের সম্পর্কে শেরখানের কাছে উল্টাপাল্টা বলে বেড়াতো, আর তাকে বলতো যে এখন জঙ্গলের কোন পশু খুব বড় আর সুস্বাদু হয়েছে। শেরখান তার মন্ত্রী বাঘিরার সব কথার উপর চোখ বুজে বিশ্বাস করত। একদিনের কথা, জঙ্গলে খুব বড় খরা মৌসুম এলো। জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেল, শুধু একটা পুকুর বাদে। শেরখান আর তার মন্ত্রী বাঘিরা সেই পুকুর থেকে পানি খাচ্ছিল। তখন মন্ত্রী বাঘিরার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। তখন সে শেরখানের দিকে তাকিয়ে বলল, মহারাজ, জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেছে, শুধু এই একটি মাত্র পুকুর এখনো শুকায়নি। তোমার এ কথা বলার উদ্দেশ্য কি বন্ধু? আমার এ কথা বলার উদ্দেশ্য এটাই যে যদি জঙ্গলের সব পশু পাখি এখানকার পানি খেতে শুরু করে তাহলে এই পুকুরের পানিও শেষ হয়ে যাবে। তুমি আমার সব থেকে বিশ্বস্ত মন্ত্রী আর বন্ধুও, তুমি আমার কত খেয়াল রাখো। এই বলে শেরখান তার মন্ত্রী বাঘিরার সাথে তার গুহায় পৌঁছালো। আর মন্ত্রী বাঘিরা সারা জঙ্গলে এটা বলল যে এখন থেকে জঙ্গলের কোনো জীবজন্তু ওই পুকুরে গিয়ে পানি পান করবে না। যদি কোনো প্রাণী পানি খাওয়ার সময় ধরা পড়ে তখন তাকে ওখানেই মেরে ফেলা হবে। শেরখানের এমন সিদ্ধান্তে জঙ্গলের প্রাণীরা খুব অসহায় বোধ করছিল, কিন্তু কারো এত সাহস ছিল না যে এই সিদ্ধান্তকে না মানার জন্য সংগ্রাম করবে। কেননা শেরখান আর বাঘিরার জুটি খুব শক্তিশালী ছিল। কিছুদিনের মধ্যে জঙ্গলের প্রাণীরা পানির তৃষ্ণায় এদিক ওদিক ছুটতে থাকলো। কিছু সময় পর জঙ্গলের সব প্রাণীরা এক জায়গায় জড়ো হলো। হাতি ভায়া, যে সবার থেকে বেশি বুঝদার ছিল, সবার দিকে তাকিয়ে সে বলল, আমরা এভাবে কত সময় তৃষ্ণার্ত অবস্থায় থাকব? আর বেশ কিছুদিন যদি এভাবেই চলে তাহলে ধীরে ধীরে আমরা সবাই মরতে শুরু করব। মিন্টু বানর, যে বুঝদারিতে হাতির পরের অবস্থানে ছিল, ও হাতির দিকে তাকিয়ে বলল, আমরা কি বা করতে পারি হাতি ভাইয়া? ওদের দুজনের সাথে আমরা তো মোকাবেলা করতে পারবো না। আমার মনে হয় এখন উচিত এটাই হবে, সবাই এই জঙ্গল থেকে অন্য কোনো জঙ্গলে চলে যাওয়া। আমি পাশের বনেও ঘোরাঘুরি করে থাকি, সেখানকার অবস্থাও আমাদের মতোই। সবখানে তুমি শেরখানের মতোই রাজা পাবে। বানরের কথা শুনে হাতি হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আর ওখানে থাকা অন্য সবাই নিরাশ হয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। ওই জঙ্গলে হবু আর গবু নামে দুই হরিণ ভাই থাকত। হবু হরিণ গবু হরিণের থেকে বয়সে বড় ছিল। একদিনের কথা, হবু হরিণ গভীর ঘুমে ঘুমাচ্ছিল, আর গবু হরিণের পানির তৃষ্ণায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ও তখন নিজে নিজেকেই বলল, জঙ্গলের সব জানোয়ার মূর্খ হয়ে গেছে। আমার তো তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি এখন পানি পান না করি তো এমনিতেই মরে যাব। এর থেকে ভালো এটাই যে পানি পান করেই মরি। এই বলে সে নিজের প্রাণের মায়া না করে সোজা সেই জঙ্গলের পুকুরের ওখানে গিয়ে পৌঁছালো। আর সেখান থেকে পানি পান করতে লাগলো।
গবু পুকুরের পানি খাচ্ছিল। ঠিক তখন রং বেরঙের বড় একটা মাছ গবুকে বলল, তোমার উচিত হয়নি এই পুকুরের পানি পান করা। তুমি কি তোমাদের নির্দয় রাজার আদেশ শোনোনি? হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আমি যদি পানি পান না করতাম তবে তৃষ্ণায় এমনিতেই মরে যেতাম। গবু এমনটা যখন বলছিল তখন তার কানে কারো হিংস্র আওয়াজ এলো। ও যেই পেছনে ফিরল তখন সে দেখল শেরখানের মন্ত্রী বাঘিরা তাকে রাগী চোখে দেখছে। গবু ভয়ে বাঘিরাকে বলল, হ্যাঁ, আমার খুব তৃষ্ণা পেয়েছিল, আমাকে মাফ করে দাও। তোর এত বড় সাহস পুষকে হরিণ, যে তুই রাজার আদেশ অমান্য করিস? তোর মরণ তো এখন নিশ্চিত। এই বলে বাঘিরা খুব নির্দয়ভাবে গবু হরিণকে মেরে দিল। এসব কিছু পুকুরে থাকা মাছটা দেখলো আর কষ্টে তার চোখে পানি চলে এলো। এই দৃশ্য পাশে থাকা এক বানরও গাছ থেকে দেখছিল। ও দৌড়ে হবু হরিণের কাছে এলো ও সব ঘটনা হবুকে বলল। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে হবু দৌড়ে সেখানে এলো। বাঘিরা সেখান থেকে চলে গেছিল। নিজের ভাইকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ও খুব কাঁদছিল। আমি তোমাকে বারণ করেছিলাম ছোট ভাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ বেঁচে থাকতে, কিন্তু আমি তোমার মৃত্যুর বদলা নিশ্চয়ই নেব। আমি শেরখান আর বাঘিরাকে জীবিত ছাড়ব না। কিন্তু তুমি এটা কিভাবে করবে? ওরা দুজন খুব শক্তিশালী। মিন্টু এমনটা যখন বলছিল তখনই পুকুর থেকে আচমকা একটা আলোর রশ্মি বের হলো। দেখতে দেখতে ওদের দুজনের চোখের সামনে সেই বড় মাছ একটা সুন্দর পরীতে রূপান্তরিত হলো। কে তুমি? আমি একটা জাদুর পরী, যে এই পুকুরে 100 বছর ধরে আছি। যদিও তোমাদের দুনিয়ার কোনো কিছুতে আমার দখল দেওয়া উচিত নয়, কিন্তু এই হরিণের চোখের পানি আর কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। পরীর কথা শুনে হবু কাঁদতে কাঁদতে পরীকে বলল, তুমি তো জাদুই পরী, তুমি কি আমার ভাইকে জীবিত করতে পারবে? না হবু, জীবন আর মৃত্যু তো আল্লাহর হাতে। আমি এমনটা করতে পারি না, তবে আমি তোমাদেরকে সাহায্য নিশ্চয়ই করতে পারবো। তুমি শেরখান আর ওর মন্ত্রীকে জানে মেরে দাও। আমাদের জন্য এর থেকে বড় সাহায্য আর কি হতে পারে? না, ওরা দুজন নিজেরাই একে অন্যকে মারবে। এই বলে পরী তার হাতে থাকা জাদুই লাঠি হবু হরিণ আর মিন্টু বানরের দিকে উঠালো। সেই লাঠি থেকে রং বেরঙের রশ্মি বের হয়ে ওদের দুজনের চেহারায় পড়ল। কিছু সময় পর সেই রশ্মি বের হওয়া বন্ধ হলো। মিন্টু বানর, তুমি শেরখানের ওখানে যাও আর ওকে গিয়ে বলো যে বাঘিরা বাঘ তোমাকে মেরে জঙ্গলের রাজা হতে চায়। আর হবু হরিণ, তুমি বাঘিরার কাছে যাও আর ওকে বলো যে ওই এই জঙ্গলের আসল রাজা। কিন্তু ওরা দুজন আমাদের কথা মানবে? আমি তোমাদের শরীরে জাদুই শক্তি দিয়ে দিয়েছি। তোমাদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা ওদের দুজনের কাছে সত্য মনে হবে। এই জাদুর আঁচড় কিছু সময় থাকবে, আর এজন্য এ কাজ তোমাদের তাড়াতাড়ি করতে হবে। হবু হরিণ আর মিন্টু বানর দৌড়াতে দৌড়াতে বাঘিরা আর শেরখানের ওখানে পৌঁছে একে অন্যের বিরুদ্ধে ভড়কাতে লাগলো। ওদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা বাঘিরা আর শেরখানের কাছে সত্যি মনে হতে লাগলো। ওরা দুজন রেগেমেগে একে অন্যের সামনে আসলো। আমি তোকে এই জঙ্গলের মন্ত্রী বানিয়েছি, আর তুই আমাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চাস? তুই আমাকে এই জঙ্গল মন্ত্রী বানিয়েছি, আমার কোনো উপকার করিসনি। আমি এক শক্তিশালী বাঘ, আমি তোর থেকে ভালো এই জঙ্গল চালাতে পারি। তাহলে ঠিক আছে, এই লড়াইয়ে যেই আমাদের মধ্যে জীবিত থাকবে সেই এই জঙ্গলের রাজত্ব করবে।
এই বলে শেরখান বাঘিরার উপর হামলা করল। ওরা দুজন একে অন্যের সাথে তাদের পুরো শক্তি দিয়ে লড়াই করতে থাকলো। কিছু সময়ের মধ্যে ওরা একে অন্যকে পুরোপুরি ঘায়েল করে ফেলল, আর মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল। ওদের মৃত্যুতে জঙ্গলে খুশি ফিরে এলো। সব জীবজন্তু খুব খুশি হলো, কেননা শেষ পর্যন্ত ওরা দুই নির্দয় শাসকের হাত থেকে মুক্তি পেল। হবু হরিণ আর মিন্টু বানর সব পশুদের বলে দিল যে ওদের সাহায্য পুকুরে থাকা এক পরী করেছে। সব জন্তুরা খুশি মনে সেই পুকুরের ওখানে পৌঁছালো, যেখানে পরী মনে হয় ওদের জন্যই অপেক্ষা করছিল। পরী জন্তুদের উদ্দেশ্য করে বলল, এখন আমার সময় শেষ হয়েছে, তাই আমাকে এখান থেকে যেতে হবে। তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদের সাহায্য করেছো। না, আমি আর এখানে চাইলেও থাকতে পারবো না। তোমরা সবাই একটা কথা সব সময় মনে রাখবে, কখনো বিপদে ঘাবড়াবে না। যদি তোমরা একসাথে সবাই বুদ্ধির প্রয়োগ করো, তাহলে বড় থেকে বড় সব বিপদের মোকাবেলা করতে পারবে। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর জঙ্গলের সব প্রাণীরা খুশি খুশি জঙ্গলে থাকতে লাগলো।